মসজিদ মিশনের উদ্যোগে আয়োজিত আজকের এই সভা, মহতারাম সভাপতি, অন্যান্য আহত সম্মানিত মেহমানবৃন্দ, আয়োজকবৃন্দ, আর আমার সামনে যারা উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামার এই মজলিস একটা ইবাদতের মজলিস। এখানে আমাদের সবাইকে আসার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া জানাই আল্লাহকে আলহামদুলিল্লাহ। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে আলী মাদ্রাসায়, অনুষ্ঠানে আসতে হবে, এসেছি, আবার যেতে হবে, ওখানে কাজ আছে। তো আমরা জানি ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সেই হিসাবে আপনারা জানেন, তারপরে বলছি السابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان إلى آخر الآية। আমি সার্সিনার ছাত্র, ওখান থেকে কামিল পাস, এবং সঙ্গত কারণে 6 বছর সেখানে লেখাপড়া করেছি। আমি সার্সিনার মুরিদ। আর হুজুর আমাকে ভালোবাসতেন ভিত্তিতে সন্ধ্যার পরে যে জিকির হয়, এই জিকির করাবার জন্য আমাকেও বসিয়ে দিতেন, মানে আমি জিকির করাতাম মাঝে মাঝে। জামালপুরি হুজুর ছিলেন, আবু জাফর সালেহ সাহেব পেশা হুজুর ছিলেন। যখন প্রয়োজন করতো আমাকে বলতো, তুমি সামনে আসো, জিকির করাবো। পীর তান্ত্রিক বা পীরের সিলসিলায় কাজকাম মোটামুটি আমি কিছুটা জানি। হুজ্জাতুল্লাহিল বালিগা মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ দেহলভির একটা লেখা কিতাব। কামিল ফিকাতে যখন পড়ি তখন কনফিউজড হয়ে গেলাম, পীর তান্ত্রিকতা এটা তো ভালো, আবার উনি যা লেখেন সেটা আবার, অর্থাৎ দিন কায়েমের জন্য পীরের এই সিলসিলা, দিন কায়েমের জন্য তাবলীগের এই সিলসিলা, দিন কায়েমের জন্য মাদ্রাসার এই সিলসিলা ইত্যাদি, এইগুলো কি ঠিক? সাহাবা একরাম হায়াতুস সাহাবা ওইটা ঠিক। হুজুরদের কাছে মাঝে মাঝে প্রশ্ন করলে উনি বলতেন, বাবা থেমে দাও, আমরা তো এটা করতেছি, এটা ভালো। পরবর্তীতে আমার সমাধান সেখানে হলো না। শিক্ষকতার জীবন আমার এই 36তম বছর, 36তম বছর আমি মুফতি হিসাবে কাজ করে আসতেছি। আলিয়া মাদ্রাসায় হয়েছে 34 বছর, 2 বছর ছিলাম বগুড়া। এই হুজ্জাতুল্লাহিল বালিগা এই কিতাবে শাহুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা বিভিন্ন পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করি সমাজে, বিভিন্ন দেশে, বিভিন্ন অংশে, বিভিন্ন ভূখণ্ডে, বিভিন্ন কায়দায়। আরো বিশ্বের কিছু কিছু পীর সাহেব আছে যারা দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, নেচে নেচে আধুনিক সময় দেখতেছেন বিভিন্ন পর্যায়ে। তো উনি সুন্দর সমাধান দিয়েছেন, যেটা করতেছে ভালো, কিন্তু মূল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ। السابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم إلى آخر الآية। দিন কায়েমের একমাত্র উপায় সাহাবা ইকরামের হায়াত। তারা যেরকম ভাবে দিনে যুদ্ধের ময়দানে থাকতেন, রাতে জায়নামাজে থাকতেন। এখন আমি যদি পীরতান্ত্রিক কায়দায় দিন জাগরণের চেষ্টা করি, তাহলে তো কেউ আমার শত্রু নয়, ময়দানে আমাকে যাওয়া লাগবে না। আমি কি সুন্দর সবক পালন করলাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সবাই আমাকে ভালো বলল। কিন্তু সাহাবা ইকরাম, আল্লাহ বলে দিয়েছেন যে সাহাবা ইকরাম আল্লাযীনা তাবাউহুম বিইহসান, সাহাবা ইকরামের পদাঙ্ক অনুসরণ যারা করবে, সাহাবা ইকরামের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আর কিয়ামত পর্যন্ত সাহাবা ইকরামের রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের পদাঙ্ক অনুসরণ করে যারা চলবে, তাদের প্রতি আল্লাহ খুশি। সহজ উত্তর, সহজ পরামর্শ। এই জন্য এই মসজিদ মিশনের এক সময় এইসব মুরব্বী যারা বসে আছেন, কিছুদিনের জন্য আমাকে সভাপতি করেছিলেন, আর মাওলানা খলিলুর রহমান মাদানী সেক্রেটারি ছিলেন। সেই সময় পাশের একটা মসজিদে আমাদের দুজনকে দাওয়াত করে নিয়ে আসে একটা সিরাত আলোচনা।
এই ডোনার উনি ওখানে বসে শুনতেছিলেন, আলোচনা যখন শেষ হয়ে গেল সবাই চলে গেছে, উনি বসে আছেন। তা চাচা আপনি কি চান? কয় আপনাদের দুই যুবককে। কেন? আপনাদের একটা জমি দেব, মুসলিম মিশন এই জমি দেব। আনো, দারুল উলুম আছে, আলিয়া মাদ্রাসা আছে, নেজারিয়া মাদ্রাসা আছে, এটা তো তেমন কিছু না। তখন বললো ওসব আমি মানি না, আপনাদের দুই যুবককেই চাই জমিটা, এখানে 99 শতক জমি, এটা আপনাদেরকেই দেবে। তাহলে আপনার কথা যদি ঠিক হয়, কাগজপত্র যদি ঠিক থাকে, আগামী দিন একটা করে আলিয়া মাদ্রাসা আসবে। মাওলানা খলিলকে তখন মুহাদ্দিস ছিলেন সারিয়ার, বললাম তুমি আসো, দেখি যে টকটকা মানে একেবারে সিএস এসএ সব ঠিকঠাক আছে। তাই বললাম আপনি দেবেন কেন? ভাই আপনাদের পছন্দ হয়েছে এবং এই মসজিদ মিশনকে আমি ভালোবাসি, এটাই দেব। তখন আবুল কালাম আজাদ সাহেব ওই ঢাকায় ছিলেন, তাকে আনা হলো, এটা অপদলের রেস্টি হলো। আমি কিছুদিন এই মসজিদের ইমাম, আমাকে মৌলানা আবু বকর এনেছিলেন। আমি ওই তাবলিগের মতো বিভিন্ন মসজিদে খতিব হিসাবে কাজ করি। তো এই জন্যে ওই যে গোড়ার ইতিহাস থেকে আজ পর্যন্ত যে উদ্দেশ্যে, যে মাকসাদে মসজিদ মিশন গঠিত, হেমত ইসলামী বাংলাদেশ যে কায়দায় কাজ করতেছে, লোকে এই কঠিন কাজটা পছন্দ করে না, না করলেও এটাই সাহাবায়ে কেরামের পদ্ধতি। অন্য কোন পদ্ধতিতে ইসলাম জাগরণ সম্ভব নয়। এই জন্যে শর্ট কথায়, ছন্দহীন কায়দায় এই দু কথা আমি বললাম। আমার জীবন, বাকি জীবন এই কাফেলার সাথে কাটাতে চাই, আল্লাহ যেন কবুল করেন। আর ওই কাজের চাপ, যেরকম আলিয়া মাদ্রাসা প্রায় 2 বছর হলো দায়িত্বে আছি, ওরে বাবারে চাপ আর চাপ। কালকে গতদিন বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের নতুন রেজিস্ট্রার হয়েছেন, উনি আসছেন, এসে আমাকে অনেকে কানে কানে অনেক পরামর্শ দিয়েছেন, এটা বলা যাবে না। যাই হোক, আল্লাহর ওলির পথে চলতে হবে, কিন্তু সেটা চললে তো ইসলাম রাখবে না কোনোদিন। এইভাবেই চলতে হবে, যেভাবে চলছে চলবে ইনশাল্লাহ। আর আমরা মসজিদ মিশনের এই দাওয়াতে এসেছি, এটাকে জাগরুক করবার জন্য। কেন্দ্রের তো তেমন কোনো পয়সা নাই, আমরা আলিয়া মাদ্রাসায় 1000 খানের বেশি আমাদের ডোনার আছে, ডেকে তাদের টাকা তুলি, কোন একটা বিল্ডিং করি। এই মসজিদ মিশনকে স্বাবলম্বী করতে এর সদস্য আমিও থাকবো, আপনারাও সবাই থাকবেন, আসেন, এবং এটাকে আমাদের এই মিলন মেলায় পরিণত করে এই আমাদের এই প্রতিষ্ঠানটিকে জাগরুক করবার জন্য সবার প্রতি আমি সহ আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ একটু দেখতে চাই, আমরা কি রাজি আছি? আল্লাহ কবুল করুন, সবাই ভালো থাকুন। বিএমএড পরীক্ষা চলতেছে, এই জন্য একটু কমাসে আগে চলে যাচ্ছি। ভালো থাকেন সবাই।